যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জিত দেখা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে নেতানিয়াহু এবং গ্যালান্ট বিদেশে ভ্রমণ করলে গ্রেপ্তারের ঝুঁকিতে থাকবে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের হাতে নিহত হয়েছেন মোহাম্মদ দেইফ। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত মে মাসে নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল নেতানিয়াহু এবং গ্যালান্ট গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী। 21 নভেম্বর আদালত জানিয়েছেন, দেইফ মানবতা বিরোধী অপরাধ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জিম্মি করা সহ যুদ্ধাপরাধের জন্য দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সংঘটিত নৃশংসতার জন্য ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানালেও নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে। এদিকে আইসিসির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস। তারা এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বলে উল্লেখ করেছে। অন্যদিকে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নজির হিসাবে দেখছে হামাস। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট। আর সংবাদ জানতে টিভিএস এর সাথেই থাকুন।